নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই আজকে মুচমুচে ডালের পেঁয়াজু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্যই প্রথমে দেখুন এখানে এক বাটি খেসারির ডাল আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে দেখুন ডালগুলো খুব সুন্দর ভিজে গিয়েছে। আর দেখুন হাতের সাহায্যে এভাবে চেপে ধরলেই ডালগুলো ভেঙে যাচ্ছে। খুব সুন্দর করে ডালটা ভিজে গিয়েছে। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি 2-3 বার। তারপর একটা ছাঁকনির সাহায্যে ডালগুলোকে ছেঁকে নিচ্ছি, কারণ ডালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে যাতে সম্পূর্ণ ঝরে যায়। তার জন্যই এটাকে ছাঁকতে রেখে দিয়েছিলাম। 2 মিনিট মতো এভাবে ছাঁকতে দিয়েছিলাম। এতে দেখুন খুব সুন্দরভাবে ডাল থেকে সম্পূর্ণ জলটা ঝরে গিয়েছে। এখন একটা পাত্রের মধ্যে আমি এই ডালগুলো নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। প্রথমেই লবণটাকে দিয়ে খুব ভালো করে ডালের মধ্যে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিতে হবে, কারণ যেহেতু ডালটা আমি বাটবো না, ডালটা গোটা দিয়ে পেঁয়াজুটা তৈরি করব, তার জন্য ডালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে লবণ মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে এই জলটা কিন্তু বেরিয়ে যাবে আর ডালের মধ্যেও লবণটা প্রবেশ করবে। কিছুটা সময় আমি কিন্তু এইভাবেই রেখে দিয়েছিলাম। এতে দেখুন ডাল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। দেখুন এইভাবেই ডালটা কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এখন সবার শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে ডালের সঙ্গে এভাবে আবারও মাখিয়ে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে যদি আপনারা ডালের পেঁয়াজু বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে, বলতে গেলে মাস জুড়েই সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ঠিক ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। যেহেতু পেঁয়াজু বানাবো তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা একটু বুঝে শুনে দেবেন। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো। ধনেপাতার কুচো যদি না থাকে এখানে আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা। এবারে এর মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কাঁচা সরষের তেল। অবশ্যই এই কাঁচা সরষের তেলটা দেবেন, তাহলে ডালের যেই পেঁয়াজগুলো খেতে অসাধারণ লাগবে। এবারে সব কিছু উপকরণ আবারও ডালের সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে। আমি কিভাবে তৈরি করছি অবশ্যই লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। কাঁচা তেলটা দেওয়ার পর সব কিছু উপকরণ ভালো করে ডালের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে আর একটু এর মধ্যে থেকে জলও বেরোবে। তার জন্য এভাবে মাখিয়ে কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ওই 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখতে দেখুন, যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য পেঁয়াজটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার আবার একটু ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিতে হবে চালের গুঁড়ো। আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। অবশ্যই চালের গুঁড়োটা দেবেন, তাহলে ভীষণ মুচমুচে হবে। আর এখানে দেখুন বেসনটাকে দিয়ে আর চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদম কিন্তু জল দিতে যাবেন না বন্ধুরা, যেহেতু পেঁয়াজ এবং ডাল থেকে অনেকটাই জল বেরিয়েছে। সব কিছু আগে এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে চামচটা হাতের সাহায্যে সরিয়ে নিচ্ছি। চামচটা সরিয়ে নিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। খুব ভালো করে এভাবে চেপে চেপে মেখে নেবেন, যেভাবে আমরা আটার রুটি পরোটা বা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই। জল দেবেন না বন্ধুরা, আমি বারবার বলছি। এভাবে মাখতে মাখতেই দেখবেন এটা একটা মণ্ডের আকারে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে মাখতে মাখতেই একদম মণ্ড শেপে তৈরি হয়েছে। কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি। জল যদি ব্যবহার করেন তাহলে এটা পারফেক্টভাবে তৈরি হবে না। এইভাবে বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন এবং যখনই আপনাদের মন চাইবে আপনারা এইভাবে বানিয়ে ভেজে খেতে পারেন। বেশ কিছু সময় আপনারা এইভাবে সংরক্ষণ করেও রাখতে পারেন।
তো এবারে হাতে ভালো করে তেল বুলিয়ে নিয়েছি, আর এইভাবে দেখুন পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি। অপর হাতে নিয়ে এইভাবে চেপে দিলেই একটু পাতলা পাতলা করবেন, তাহলে একদম মুচমুচেভাবে তৈরি হবে। এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা এক হাতের সাহায্যেও তৈরি করতে পারেন, আবার আপনাদের যদি সুবিধে হয় দু হাতের সাহায্যেও তৈরি করতে পারেন। এইভাবে প্রথমে গোল করে নেবেন, তারপর হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে অপর হাতে দিয়ে এইভাবে চেপে দিলেই দেখবেন একদম পাতলা শেপে ডালের পেঁয়াজু তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে একটু চেপে দিলে দেখবেন এগুলো পাতলা পাতলা হবে, আর ভাজার পর একদম মুচমুচে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বেশ কতকগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে দেখুন বেশ কতকগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। প্রত্যেকটাই দেখুন বানানো কত সহজ। আমি কিন্তু ঠিক এক হাতের সাহায্যেও দেখুন এইভাবে বানিয়ে নিলাম চেপে চেপে। অপর হাতে এবারে দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে একদম পাতলা পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোই আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসের উপর আমি আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তৈরি করে রাখা ওই ডালের পেঁয়াজগুলো একে একে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে তো সবগুলো দেওয়া যাবে না, আমি 2 স্টেপে এগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু যখন তলাটা এইভাবে ভাজা হয়ে যাবে, ফ্রাই প্যানটা ধরে এইভাবে ঘুরিয়ে দেবেন, যাতে সমস্ত পেঁয়াজুর গায়ে এইভাবে তেলটা লেগে যায়। তাহলে দেখবেন এটা যখন উল্টাতে যাবেন তখন একটু ভেঙেও যাবে না, একদম মুচমুচে হয়ে ভাজা হবে। এবারে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার এসেছে। এখনই দেখুন একদম লালচে ভাব চলে আসছে। এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে একদম মুচমুচে হবে। আর একটা কথা বলে রাখি, এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে ভেতর থেকে একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। নচেত হাই ফ্লেমে যদি এগুলো ভাজেন, ওপর থেকে তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এতে একদম মুচমুচে হবে আর খাস্তাও হবে। 2-3 ঘন্টা যদি আপনারা এইভাবে রেখেও দেন, এগুলো একদম নরম হয়ে যাবে না, খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। আর এখন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আমি সুন্দর করে এগুলো লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর এগুলো ভাজার কোনো দরকার নেই। এবারে এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজা হতে একদম বেশি তেলও লাগে না বন্ধুরা। যতটা তেল দেখছেন তার অর্ধেক তেল কিন্তু রয়েই যাবে। এগুলো ভাজতে একদম কম তেল লাগে, অথচ মুচমুচে করে ভাজা হয়। তার জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলাই নেই। ডাল বাটার ঝামেলা ছাড়াই মাস জুড়ে আপনারা এইভাবে সংরক্ষণ করেও রাখতে পারেন। এই পেঁয়াজগুলো খেতে এত সুন্দর হয়। আপনারা কিন্তু এগুলো মসুর ডাল দিয়েও তৈরি করতে পারেন। আজকে আমি খেসারির ডাল দিয়ে তৈরি করে দেখালাম। আপনারা চাইলে এটা মসুর ডালেরও তৈরি করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, তবে পদ্ধতি একই রকম। এইভাবে কিন্তু আবারও যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। একদম উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। প্রত্যেকটাই দেখবেন ভীষণ সুন্দর হবে আর মুচমুচে করে ভাজা হবে। এগুলো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে। অথচ বিকেলেও যদি চা খান, চায়ের সঙ্গেও কিন্তু গরম গরম যদি এইভাবে ডালের পেঁয়াজু খান, তাহলে দেখবেন চপ সিঙ্গাড়া কচুরি খেতে মন হবে না। এইভাবে দেখুন এইগুলোও সুন্দর লালচে করে ভেজে নিয়েছি, আর তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এই পর্যায়ে দেখুন সব কটাই কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, একদম লালচে করে ভেজেছি। এবারে একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন। আজকের আমার এই ডাল বাটার ঝামেলা ছাড়া পেঁয়াজু রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তার আগে আমি একটু ভেতরটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। ভীষণ খাস্তা হয় খেতে, আর কোনো রকম ঝামেলাও নেই। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান যে আপনারা কে কোথা থেকে দেখছেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।